আমাদের দেশে যে স্টার আর্টিস্ট যারা আছে, কি টেলিভিশনে কি সিনেমাতে খেলাধুলায়, এদের তো জন্মদিন হয়। তো এদের জন্মদিন হয় তখনকার প্রেক্ষাপটে যদি কথাটা বলি, ধরো সেই 99 সালে, তখন কালেভাদ্রে পত্রপত্রিকায় খুব বিখ্যাত কোনো স্টারের জন্মদিন হলে পেপারে আসতো, তাছাড়া পেপারে কেউ জানতো না কোনোদিন। তো ওই কনসেপশনটা থেকে আমরা চিন্তা করলাম যে আচ্ছা, প্রত্যেকটা তারকার তার নিজস্ব একটা গণ্ডি আছে এবং তার কিছু ফ্যান গ্রুপ আছে। তো তার জন্মদিনটা যদি তুলে ধরা যায় তাহলে ওই ফ্যান গ্রুপ তো নিশ্চয়ই খুবই আনন্দিত হবে এবং আমার দর্শক অডিয়েন্সের কাছে যাওয়াটা ইজি হবে। তো প্রতিদিন একজন না একজন তারকা তো পাওয়া যাবেই। তাহলে এভরিডে যদি একজন করে তারকা পাওয়া যায়, তার জন্মদিন পালন করা হয়, তাহলে এটা তখন তো একটা টেলিভিশন চ্যানেল ভূমিষ্ঠ হলো। তার সাথে সাথে আকাঙ্ক্ষাটা কী ছিল যে আমার অডিয়েন্স বাড়ুক, এটাই। ওই থেকে শুরু করা হলো। ওই অনুষ্ঠান ঘোষণার মধ্য দিয়েই একটা তারকাকে আনা হতো, তার সম্পর্কে জিজ্ঞেস করা হতো, নানান ধরনের তার রাশি নিয়ে জিজ্ঞেস করা হতো। হ্যাঁ, ওই অ্যাঙ্কাররা তোমাদের মতো 5-6 ছিল, অপু, তারপর কি বলে রুমা, ফিমা, হ্যাঁ, বিশু, হ্যাঁ, বাপ্পি ছিল হচ্ছে, ও একটা আলাদা একটা অনুষ্ঠান করতো মিউজিক হরাইজন নামে। তো এরা খুব ফান করতো এদের সাথে। তারপর ওর সাথে একটু জিজ্ঞেস করা হতো, হবি জিজ্ঞেস করা হতো, হ্যাঁ, করে একটু কেক কাটা হতো। তো এইটা ছিল এরকম। তখন তারকা কথন আলাদাভাবে অনুষ্ঠান ছিল না।